আসসালামু আলাইকুম। আজ আমরা করব ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। দেখো, আমরা ইতিপূর্বে দুইটা ক্লাসে সম্পাদ্য 1 ও সম্পাদ্য 2 করেছি। আজ আমরা করব সম্পাদ্য 3। এখানে বলেছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমরা নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করলে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে পারবো। দেখো, আমরা ধাপ অনুসরণ করি। প্রথম ধাপ হলো এবি একটি রেখা অংশ। এর আগে একটু আমরা মনে করে নিই যে এবি একটি নির্দিষ্ট রেখা অংশ, এটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমরা ধরে নিছি যে এবি একটা নির্দিষ্ট রেখা অংশ। তাহলে আমরা প্রথমে একটা নির্দিষ্ট রেখা অংশ আঁকি। একটা নির্দিষ্ট রেখা অংশ আমরা আঁকলাম, যার নাম হলো এ বি। তাহলে আমরা প্রথম এটাকে এ এবং এটাকে বি বিন্দু হিসাবে চিহ্নিত করব। তাহলে নির্দিষ্ট একটি রেখা অংশ আঁকলাম যার নাম এবি। এইবার দেখো, একে কেন্দ্র করে বলছে, একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অতএব দেখো এটা হলো আমাদের এ বিন্দু। একে কেন্দ্র করে অর্ধেকের বেশি, এই পুরো এ বি রেখাটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অতএব এই রেখাটা দেখো অর্ধেকের থেকে বেশি জায়গা নিয়েছি, একটু বেশি নিলাম। সাধারণত এটা অর্ধেক হওয়ার কথা ছিল, তাহলে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছি। ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে, অর্থাৎ এই পাশেও এবং এই পাশেও উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে একটা হচ্ছে এই যে একটা বৃত্তচাপ, এবার এই একইভাবে এই পাশেও একটা বৃত্তচাপ আঁকবো। প্রথমে বড় করে দিই, পর আমরা মুছে ফেলবো দরকার হয়। এরপর বলা হয়েছে বিকে কেন্দ্র করেও, বিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। অর্থাৎ একই মাপ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে, এই দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই মাপ এই পাশে এবং ওই পাশে এবং এই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। দুটি বৃত্তচাপ আঁকলাম। এবার বলা হয়েছে যে সি ও ডি বিন্দুতে ছেদ করে, তবে বিন্দু দুইটা সি ও ডি বিন্দুতে, তাহলে এটা আমরা সি দেই, এইটাকে আমরা ডি দিই। সি ও ডি বিন্দুতে ছেদ করে, পরস্পরকে ছেদ করেছে। এরপর বলা হয়েছে সি ও ডি যোগ করি। দেখো, আমরা এখানে সি ও ডি বিন্দু যোগ করি। সি ও ডি বিন্দু যোগ করেছি। এবার বলা হয়েছে সিডি রেখাংশ এ বি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে। অতএব এই যে বিন্দুতে ওরা মিলিত হয়েছে একে অপরের সাথে, এইটা হলো ছেদ করা বিন্দু। এই এ বিকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। দেখো, আরেকবার তোমাদেরকে বলি, আমাদের সম্পাদ্য 3-এ বলা হয়েছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা প্রথমেই একটা নির্দিষ্ট রেখাংশ ধরে নিয়েছি এবি। যেহেতু আমরা কোনো মাপে এটা করিনি, সাইজ শেপ ধরে নিচ্ছি যে এই পুরো রেখাটা এবি, এটাই এর মাপ ধরে নিছি। আমরা যখন অধ্যায়ের অঙ্ক সমাধান করব তখন নির্দিষ্ট মাপ দেওয়া থাকবে, বলা থাকবে যে 8 সেন্টিমিটার একটি দৈর্ঘ্য বা 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখাকে সমদ্বিখণ্ডিত করো, এভাবে বলা থাকবে। কিন্তু এখানে সেভাবে বলা নেই, তাই আমরা ধরে নিয়েছি এবি একটি রেখা অংশ। এবং নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করে আমরা তার সমাধান করতেছি। কিভাবে এটা আঁকা যায় দেখো, প্রথমে এ বি একটি রেখা অংশ আঁকছি। এরপর একে কেন্দ্র করে এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, দেখো এইটা যদি এ বিন্দু হয় এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছি। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে সমানে এই পাশেও এবং এই পাশেও উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। একইভাবে বি বিন্দুকে কেন্দ্র করে উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। এরপর এই যে দুটো বৃত্তচাপ, এটি যথাক্রমে সি ও ডি বিন্দুতে, এটা সি এবং এটা ডি বিন্দুতে ছেদ করেছে। এবার এই সি ও ডি বিন্দুটি যোগ করি। সি এবং ডি বিন্দুটাকে স্কেলের সাহায্যে আমরা যোগ করে দিয়েছি। তাহলে সি আর ডি এই রেখাটি ও বিন্দুতে ছেদ করে, এ বিকে ও বিন্দুতে ছেদ করে। অতএব এ বি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এরপর সৌন্দর্য বৃদ্ধির জন্য তোমরা এটাকে একটু মুছে দিয়ে ছোট করে নিতে পারো, যে রেখাংশগুলো এত বড় দরকার নেই, সাধারণত এগুলো একটু ছোট করে দিতে পারো। দেখো, তাহলে এটা আমাদের চিত্র সম্পাদ্য 3। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাও।